আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা একটা আম গাছের কাছে আছি। এখানে এটা সূর্য ডিম আম, এটাতে প্রচুর মুকুল চলে আসছে। তো আমরা কৃষক ভাইয়েরা সাধারণত জানি যে আমে যখন মুকুল আসে তখন আমরা খুব আনন্দিত হই। তো কিছুদিন পর দেখা যায় যে আমের মুকুলগুলো সব ঝরে যায় আর আম থাকে না। তখন আমরা আমের পর্যাপ্ত ফলন পাই না, এজন্য আমরা হতাশায় ভুগি। এজন্য আমে যদি আমরা পরিচর্যা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। তো আমের মুকুল ঝরে যাওয়ার তিনটা কারণ। প্রথম কারণ হলো আমে যদি মুকুলে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে দেখা যায় যে মুকুল ঝরে যেতে পারে। দ্বিতীয় কারণ যে আমে হপার পোকার যদি আক্রমণ হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে হপার পোকার আক্রমণ হলে আমের মুকুল ঝরে যেতে পারে। এছাড়াও যদি রসের অভাব হয় তাহলেও মুকুল ঝরে যেতে পারে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমরা 3 টাইমস যদি আমরা আম গাছে স্প্রে করি তাহলে আমাদের মুকুল ঝরে যাওয়া রোধ অনেকটা কমে যাবে। 3 টাইমস, প্রথম হলো আমের মুকুল আসার পূর্বেই যদি আমরা আম গাছে যদি একটি কীটনাশক সাইফারমেথ্রিন গ্রুপের এবং একটি কীটনাশক ছত্রাকনাশক প্রপিকনাজল গ্রুপের, এই দুইটা যদি আমরা স্প্রে করি তাহলে এই প্রাথমিক অবস্থায় আমাদের এটা কার্যকর হবে। দ্বিতীয় স্প্রে হলো আমে মুকুল আসার পর ফুল ফোটার আগেই আমরা দ্বিতীয় একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক স্প্রে করব। তৃতীয়ত আমে গুটি আসার পর যদি আমরা স্প্রে করি একটি সাইফারমেথ্রিন গ্রুপের রিপকর্ড, রেলোথ্রিন, ফেনকর্ড এবং প্রপিকনাজল গ্রুপের কীটনাশক ট্রিল, প্রোটেন এবং কোনাজল প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে যদি স্প্রে করা যায় তাহলে আমের মুকুল গুটি ঝরা রোধে অনেকটা কার্যকর হবে। এছাড়াও যদি দিনের তাপমাত্রা বেশি হয়, যদি সকালের তাপমাত্রা কম হয়, সে কারণেও আমের মুকুল ঝরে যেতে পারে। তাই আমরা আমের মটর দানা হওয়ার পর যদি আমরা প্রতিদিন সকাল 9টায় এবং বিকাল 4টায় যদি আম গাছে পানি স্প্রে করা যায় তাহলে আমের মুকুল ঝরা রোধে অনেকটা কার্যকর হয়। এছাড়াও বোরনের অভাবে অনেক সময় এই আমের মুকুল ঝরে যেতে পারে। তাই আমরা যদি সলুবল বোরন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে যদি স্প্রে করা যায় তাহলে আমের মুকুল ঝরা অনেকটা কমে যায়। তাই আপনারা কৃষক ভাইয়েরা যারা আছেন তারা নিয়মিত আম গাছের পরিচর্যা করবেন এবং কাঙ্ক্ষিত ফলন পাবেন। ধন্যবাদ।